আচ্ছা, আমারটা একটু দেখেন। আমি তারপর আরেকবার একটু দেখাই দেই। আমরা এডিটে যাব, এখানে আমরা কেমো ভিএমসে যাব। আচ্ছা, আপনাদেরকে বলি, এই জিনিসটা আপনারা ইচ্ছা করলে কিন্তু ভিএমওয়ারেও কাজ করতে পারেন। আপনারা জানেন কিনা আমি জানি না, ভিএমওয়ারেও কাজ করতে পারেন। আমি কেমো ভিএমসে এই কারণে কাজ করতেছি, কেমো ভিএমসে কাজ করলে হয় কি, যে আমি একসঙ্গে অনেকগুলো নিয়ে কাজ করতে পারি। কেমন, কিন্তু ভিএমওয়ারে করলে কিন্তু আপনি একটাই নিতে পারবেন। আচ্ছা, কেমো ভিএমসে যাব আমরা, এখান থেকে নিউ দিব, এখান থেকে নেম দিব। এখান থেকে আমার দেখানো আছে সেটা আমি দিলাম, আর নইলে আপনার নিউ ইমেজ দিয়ে এরকম ব্রাউজ করে দেখা দিতে হবে, আর কিছু না। ঠিক আছে, ব্রাউজ করে এখান থেকে দেখাইতে হবে, দেন ফিনিশ। এই যে হলো। দেন এখান থেকে আপনারা ইচ্ছা করলে নেটওয়ার্ক ল্যান কার্ডগুলো একটু বাড়ায় নেবেন। আমি দিলাম 4টা। ওকে, এই 4টা দিলাম। আপনারা ইচ্ছা করলে এখান থেকে আহ, এই সিম্বল টিম্বলও চেঞ্জ করে নিতে পারেন। কেমন, সিম্বল আপনারা ইচ্ছা করলে একটু চেঞ্জ করে নিতে পারেন, যেহেতু একটা সার্ভার, একটু চেঞ্জ করে ইচ্ছা করলে নিতে পারেন। রাউটারের মতো আপনি একটা সিম্বল এখানে ইচ্ছা করলে দিতেই পারেন। ধরেন আমি ধরেন AWS, এই যে রাউটারে এটা দিচ্ছি, বা এটা দিলাম, এই যে আমার এটা হলো। কেমন, ব্যাস, আর কিছু না। দেন আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। তো আমার এখানে দেওয়া আছে দুটা মেশিনে, দুটা আমি আনছি এখান থেকে। এখন দেখেন, এখানে আপনারা অনেক কমান্ড জানেন, অনেকে জানেন, তারপরে আমি একটু করি, যারা জানেন না তারা একটু দেখবেন কাইন্ডলি। ফার্স্ট অফ অল, আমাদের এখানে কয়টা কনফিগারেশন মোড আছে কেউ বলতে পারবেন? একজন বলেন তো, আমাদের জুনিপারে কয় ধরনের মোড আছে? বলেন বলেন। কি কি? আচ্ছা, আপনি ইসের কথা বলতেছেন মনে হয়। আপনার ইন্টারফেস কবে হতে দেবো সেটা, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। যখন এটা বলছো তাহলে এটা বলে দিই। আমরা এটা দুইভাবে কনফিগার করতে পারি। আমাদের জুনিপার রাউটারটা আমরা দুইভাবে কনফিগার করতে পারি। একটা হচ্ছে আমাদের সিএলআই কমান্ডে, আর একটা হচ্ছে আমাদের জে ওয়েব ইন্টারফেস। তাই তো, ওয়েব ইন্টারফেসে। যেমন আপনারা যারা মাইক্রোটিক নিয়ে কাজ করেন, যারা আইএসপিতে আছেন, তারা তো অবশ্যই মাইক্রোটিক নিয়ে কাজ করেন। আমরা মাইক্রোটিকে কিন্তু ওয়েব ফিগ যেটা আছে, হ্যাঁ, ওয়েব ফিগ যেমন আমাদের ওয়েব ইন্টারফেস, আমাদের সিসকো জুনিপারে কিন্তু আমাদের ওয়েব ইন্টারফেস আছে। ইভেন এখনকার লেটেস্ট যেগুলো আছে সেগুলো আমাদের সিসকোতেও কিন্তু ওয়েব ইন্টারফেস আছে, সিসকো রাউটার সুইচেও আমাদের ওয়েব ইন্টারফেস কিন্তু এখন আসতেছে। সো আমাদের জুনিসে দুই ধরনের ইন্টারফেস আমরা পাবো, একটা হচ্ছে সিএলআই ইন্টারফেস, কমান্ড লাইনে আমরা কাজ করব ফুললি কমান্ড। আবার একটা হচ্ছে ইন্টারফেস, অর্থাৎ ওয়েব দিয়ে আমরা গ্রাফিক্যালি, যেটা সহজ ভাষায় বলি, গ্রাফিক্যালি কাজ করতে পারবো। কেমন, এটা হচ্ছে আমাদের ইন্টারফেস অপশন। আচ্ছা, আমাদের এই যে সিএলআই এর কথা বলতেছি, সিএলআই এর ভিতরে আমাদের কয়টা মোড আছে আমি সেটা জানতে চাচ্ছিলাম। আমাদের কমান্ড মোডে কাজ করব, সিএলআই এর ভিতরে আমাদের কয়টা মোড আছে আমরা সেটা একটু জানতে চাচ্ছিলাম। কার কোনো আইডিয়া? আমি নতুন করে একটা রাউটার নেই। উপস, হিরণ ভাই কোনো আইডিয়া? আমি এটাকে স্টার্ট করলাম। আমি এটা কনসোলে যাই। প্রথম যখন রাউটার বুট হয় তখন কিন্তু একটু সময় লাগে, হ্যাঁ, বেশ কিছুটা সময় লাগে। এই সময়টা কিন্তু তাকে দিতে হবে। এবং এখানে দেখেন লোডিং হচ্ছে, কোথা থেকে লোডিং হচ্ছে, স্ল্যাশ বুট ডিফল্টস লোডার ডট কনফ, এই জিনিসগুলো আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি আসলে কোথা থেকে বুট হচ্ছে। এই যে এই কনফিগারেশন ফাইল, এই লোডার এই ডট কনফ, এই ফাইলে যা যা আছে সে কিন্তু ওইখান থেকে বুট হচ্ছে। লোডিং ফাইলটা হচ্ছে কার ভিতরে থাকে, বুট হচ্ছে বুট ডিফল্টস লোডার ডট কনফ, এখান থেকে হচ্ছে যে কার্নেল বুট করতেছে।
আচ্ছা একটু সময় লাগবে, কেমন? এই সময়টা লাগুক, তার ভিতরে আমরা এখানে একটু দেখি। এখানে দেখেন, যদিও আমরা থিওরিটিক্যালি বলি মূলত আমাদের সিএলএ তে আমাদের দুই ধরনের মোড, একটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড এবং কনফিগারেশন মোড, দুই ধরনের মোডের কথা আমরা বলি, কেমন? কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে আমরা তিন ধরনের মোড পাই। অ্যাকচুয়ালি আমরা তিন ধরনের মোড পাই, একটা অপারেশনাল মোড তো আছেই, একটা কনফিগারেশন মোড আছে, দেন এই দুইটার আগে আর একটা মোডে আমরা যাই। রাউটার যখন বুট হয় তখন আর একটা মোডে যাই, সেটা হচ্ছে এই যে দেখেন, এটা সিএলআই, শেল মোড, সিএলআই মোডে আমরা আছি। এই দেখেন, এই যে এটা হচ্ছে পার্সেন্টেজ, দেখতে পাচ্ছেন? ছোট নাকি একটু বড় করতে হবে? দেখা যাচ্ছে? দেখতে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা একটু রেসপন্স করবেন, হ্যাঁ রেসপন্স করলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যখন রাউটারে ঢুকবো তখন আমাদের পার্সেন্টেজ আকার দেখাবে। সিএলআইটা পার্সেন্টেজ, হ্যাঁ। আমি রাউটার যখন ঢুকবো, যে আমি রাউটার একটা নতুন রাউটার নিচ্ছি, এটা আমার ওপেন হোক, ওপেন হলে আমরা দেখবো। তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের মূলত হচ্ছে থিওরিটিক্যালি আমরা দুই ধরনের মোড জানি, একটা অপারেশনাল মোড, একটা হচ্ছে কনফিগারেশন মোড। বাট এর আগেও আমরা একটা মোড আছে, ওই মোড থেকে আমাদের অপারেশনাল মোডে যেতে হয়, ওই তারপর অপারেশনাল মোড থেকে আমাদের কনফিগারেশন মোডে যেতে হয়। তো যখন আমরা ঢুকি তখন আমরা রাউটারের ডিফল্ট যে ইউজার থাকে সেটা হচ্ছে রুট, বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না। সো যখন আমরা ঢুকবো তখন আমাদের রুট ইউজার দিয়ে ঢুকতে হবে, বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড আমাদের থাকবে না। যখন আমরা রুট ইউজার দিয়ে ঢুকবো তখন একদম আমাদের ফার্স্ট ইনিশিয়ালি আমরা যে মোডে ঢুকবো সেটা আমাদের অপারেশনাল মোডও হবে না, সেটা আমাদের কনফিগারেশন মোডও হবে না। সেটা যে মোডটা হবে সেটাকে আমরা বলি সিএলএ বা শেল মোড বলতে পারি। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে আমাদের শেল মোড, কেমন? আচ্ছা দেখেন, আমি এটা একটু হোক, একটু সময় লাগবে। প্রথম যখন আমাদের রাউটার বুট হয় একটু সময় লাগে, একটু সময় দিতে হবে। আচ্ছা এটা হইতে থাকে, একটু সময় লাগবে, আমরা একটু দেখতে থাকি, কেমন? এখানে দেখেন, এখানে আমাদের আসার পরে আমরা এখান থেকে কি করব, সিএলআই থেকে কমন লাইন ইন্টারফেস থেকে দেখেন, এই যে আমাদের দেখেন একটা হ্যাশ, এটা কি বলে, গেটার সাইন বলে মনে হয়, তাই না? এই চিহ্নটা, এটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড। এই চিহ্নটা হচ্ছে আমাদের অপারেশনাল মোড। এই অপারেশনাল মোড থেকে আমরা কোনো কিছু দেখতে পারি, শো দিয়ে আমরা দেখতে পারি আমার কনফিগারেশন। আমরা এখান থেকে আমি যদি কোনো কিছু দেখতে চাই এখান থেকে আমরা দেখতে পারি শো, যেমন এই মোড থেকে, এই অপারেশনাল মোড থেকে যদি আমি কনফিগারেশন মোডে যেতে চাই, অপারেশনাল আচ্ছা অপারেশনাল মোড থেকে যদি আমি কনফিগারেশন মোডে যেতে চাই তাহলে আমরা কিভাবে যাব, কনফিগার, কনফিগার লিখে আমি যেতে পারি। দেখেন এই যে আমি এখন হ্যাশে আছি, তাহলে আমরা কিন্তু তিন ধরনের সাইন সিম্বল দেখলাম। একটা হচ্ছে আমাদের ডলার সাইনের মতো একটা দেখছি, পার্সেন্টেজ, একটা হচ্ছে গ্রেটার সাইন, আর একটা আমরা দেখলাম সেটা হচ্ছে আমাদের হ্যাশ। এই হ্যাশ চিহ্ন যেটা, সেটাকে আমরা বলতেছি কনফিগারেশন মোড। তারপর আমাদের গেটার সাইন যেটা, এই যে গেটার সাইন, এটাকে আমরা বলতেছি অপারেশনাল মোড। আচ্ছা এটা এখনো হয় নাই, হোক, হতে থাক। আচ্ছা সো এইখানে আমরা যে কোনো কনফিগার আমরা এখানে করতে পারি। দেখেন এখানে আমার ইনিশিয়াল কনফিগারেশনটা ক্রিয়েট হচ্ছে। তো তাহলে এটা একটু ভালো করে মনে রাখেন। তাহলে আমাদের তিন ধরনের সিম্বল আমরা দেখলাম, কেমন? তো আমরা এখান থেকে যদি ব্যাকএন্ডে যেতে চাই তাহলে আমরা এক্সিট দিয়ে ব্যাকএন্ডে যেতে পারি। আমি কনফিগারেশন মোড থেকে অপারেশন মোডে আসলাম, এখান থেকে আমি আবার এক্সিট দিয়ে
আমি ওই যে আমার শেল প্রম্পটে চলে আসলাম। এইখানে এসে আমরা অ্যাকচুয়ালি কি কাজ করি, এখান থেকে দেখেন ওই যে আমি প্রথমে আপনাদেরকে দেখাইছিলাম বিভিন্ন ধরনের ডিরেক্টরিতে ঢোকা, এই কাজগুলো আমরা এইখান থেকে করতে পারবো। এই সিডি কমান্ডটা কিন্তু আমার এখানে কাজ করবে। এই সিডি কমান্ড কিন্তু আমার কিন্তু সিএলআই দিয়ে আমি এই যে অপারেশনাল মোডে যে যাচ্ছি এই মোডে কিন্তু আমার কাজ করবে না। এখানে দেখেন এই যে সিডিতে আমি ট্যাপ দিচ্ছি, কোনো কাজ কিন্তু এখানে করবে না। আচ্ছা, আমি আপনাদেরকে এই কনফিগারগুলো আজকে একটু দেখানোর চেষ্টা করব, যদি আমার সময় পাই আশা করি শেষ করতে পারবো। একটু দেখেন, যারা জানেন তারাও দেখেন, তারা হয়তো বা অনেক কিছু নতুন কিছু জানতে পারেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন। হ্যাঁ, সবই কমান্ড। আরে বাবা অশ্বনাথ, করতে করতে সবই হবে। আচ্ছা যাক, ওটা হতে থাক, আমি আগে আপাতত এখানে দেখাই। দেখেন, আমাদের প্রথমে যখন আমরা একটা রাউটারে ঢুকি তখন বললাম কি আমাদের যে ইউজারদের ঢুকতে হয় সেটার বাই ডিফল্ট ইউজার নাম কি ছিল, কি বলছিলাম, কেউ বলেন তো একজন, কেউ একজন বলেন। রুট। তার পাসওয়ার্ড কত ছিল, তার ডিফল্ট পাসওয়ার্ড কত থাকে রুটের? ব্ল্যাঙ্ক থাকে। ভেরি গুড, থ্যাংক ইউ। সো বাই ডিফল্ট কি থাকে আমাদের জুনিপারের ইউজার থাকে রুট, আর পাসওয়ার্ড আমাদের ব্ল্যাঙ্ক। যেমন আমরা মাইকুটিকের ইউজার নেম পাসওয়ার্ড কি থাকে, কি একজন বলতে পারবেন? অ্যাডমিন থাকে ইউজার নেম, ব্ল্যাঙ্ক থাকে, পাসওয়ার্ড হিসেবে কোনো পাসওয়ার্ড থাকে না, তাই তো? আমাদের সিসকোতে কিন্তু এরকম নাই কিন্তু, তাই না? আবার সিসকোতে কিন্তু এরকম কোনো ইউজার নেম কিন্তু পাসওয়ার্ড আমরা কিন্তু ঢুকতে হয় না, রাইট? সো আমাদের কিন্তু জুনিপারে কিন্তু আমাদের ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে ঢুকতে হবে, কিন্তু বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড থাকে না। যেহেতু কোনো পাসওয়ার্ড থাকে না তাহলে কি করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড যতক্ষণ আপনি সেট না করবেন ততক্ষণ কিন্তু আপনি কি করতে পারবেন না, কোনো কমান্ড সেভ করতে পারবেন না। এটা আসছে না কেন, কেমন লাগে? আচ্ছা, সো এটা নিয়ে আমরা কথা বললাম। এখানে আমরা যে বিভিন্নভাবে হেল্প নিতে পারি আপনারা দেখছেন। আমি যদি চাই যে এখন আমি কোন কমান্ডটা আমি এক্সিকিউট করতে চাই, এই যে দিলে আমাদের হেল্প আসে যে আমি এখানে এই অপশনটাতে আমার কি কি কমান্ড এখানে আছে, ইন্টাগ্রাম সিটো দিলে আমার এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, কি কি দেবো, এই যে শো দিতে যাচ্ছি, শো এর পরে কি কি আছে সেটাতে আমি আবার দেখতে পারি। এটা আপনারা জানেন সিসকোতেও এরকম আছে, শো এর পরে আমি এই কমান্ডগুলো দিতে পারি। আপনার যদি কোনো কিছু মনে না থাকে, ওই যে হাসান মনে হয় বললেন তাই না, যে এতগুলো কমান্ড মনে রাখা, যদিও মনে না থাকে তাহলে সব কমান্ড তো আর আমাদের সবসময় আসলে মনে থাকে না, তবে কিছু কমান্ড তো কাজ করতে করতে আসলে ওগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যায়। যখন কোনো কমান্ড মনে না থাকবে এগুলো এইভাবে আমরা ইন্টিগ্রেটিভ চিহ্ন হেল্প দিয়ে আমরা দেখতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে আরও বিভিন্ন ধরনের অপশন আছে হেল্পের, হেল্প নেওয়ার বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে আমাদের, সেগুলো নিয়ে আমি আপাতত ডিসকাস করতেছি না। আমি আপনাদেরকে এটা দিয়ে দেবো, আপনারা যদি পারেন একটু দেখে নিন। আমরা ট্যাব দিয়ে স্পেস বার, এখানে দেখেন আমাদের যে স্পেস যে প্রেস করি, আমরা যে স্পেস প্রেস করি, শো আমি দিলাম রাউট, দেখেন আমি ট্যাব দিচ্ছি সে নিয়ে নিছে। আবার সেম আমি স্পেস বার চাপতেছি। সিসকোতে কি হয়, সিসকোতে হচ্ছে ট্যাব চাপলে আমার এইটুকু নিয়ে নেয়, তাই না? আমার রাউটারের এখানে কিন্তু আমার এখানে কিন্তু দুইটা দুইটা কিতে কাজ করে, একটা হচ্ছে ট্যাব বাটন দিলে আপনি, আমি ট্যাব দিচ্ছি দেখেন নিয়ে নিছে, আবার আপনি স্পেস বার দিচ্ছেন তাও কিন্তু সে নিয়ে নিছে। এখন এখানে দেখেন, এখানে একটা প্রবলেম দেখেন, প্রবলেমটা হচ্ছে এই যে স্পেস বারে যেহেতু নিয়ে নিচ্ছে, আপনি ধরেন আপনি এখানে আরও ইউ এটা এইটুকু লিখবেন, মনে করেন আপনি এইটুকু লিখতে যাচ্ছেন, কোনো একটা কমান্ড এরকম আছে, আপনি এইটুকু লিখতে যাচ্ছেন, লিখে আপনি একটা স্পেস দিয়ে আপনি অন্য একটা শব্দ লিখবেন, ভালো করে বোঝেন।
তখন কিন্তু আপনার কিন্তু ফুলটাই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারতেছেন কিনা আমি জানি না। আপনার এইটুকু আছে, মনে করেন আপনার চাচ্ছেন এইটুকু, এরপরে একটা স্পেস দিয়ে আপনার নতুন একটা ওয়ার্ড লিখবেন, বাট স্পেস যখনই চাপবেন তখনই কিন্তু আপনার ফুলটা সে নিয়ে নিচ্ছে। সো এই যে এটা, অর্থাৎ অটোমেটিক্যালি যে স্পেস যে নিয়ে নিচ্ছে, এটাকে আপনি ইচ্ছা করলে অফ করতে পারেন। অফ করবো কিভাবে? আমরা কমান্ড সেট, কোনো কিছু আমরা কনফিগার করতে হলে আমরা সেট কমান্ডে মূলত করি। সেট মানে তুমি এই কনফিগারটা এখানে বসাও, সহজ ভাষা মনে রাখেন কি, কমান্ড লাইনের কমপ্লিট অন স্পেস, অর্থাৎ এই যে স্পেস স্পেস দিয়ে যে কমপ্লিট হয়, স্পেস চাপলে যে আমার হোল ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যাচ্ছে, এটাকে তুমি অফ করো। এই দেখেন ডিসেবলিং কমপ্লিট অন স্পেস, এখন কমপ্লিট অন স্পেসটা কি আছে? অফ আছে। এখন আমরা যদি এই দেখেন, আমি কিন্তু এখন এখানে আমি তো আর ফিজিক্যাল দেখাতে পারছি, আমি কিন্তু এখন এখানে স্পেস চাপতেছি, দেখেন এসএস ওই আছে, শুধুমাত্র স্পেস নিচ্ছে। আমি যদি এখানে এখন ট্যাব চাপি, ওপস, ওইটা কমপ্লিট অফ হয়ে গেছে। হ্যাঁ, শো অফ, এখানে আমরা দেখেন রাউট, এখন আমি স্পেস চাপি, দেখেন নিবে না। এখানে আমার ট্যাব চাপলে কিন্তু এখন নিবে না, কারণ হচ্ছে আমার যে কমপ্লিট অন স্পেস, আমার এই যে এখান থেকে যে স্পেস আমি যে এটা দিচ্ছি কমপ্লিট হবে, এটা কিন্তু এখন আমি কি করলাম? অফ করলাম। এটাকে যদি আমি আবার অন করতে চাই, জাস্ট আপনারা এখানে লিখবো অন, আর কিছু না। দেন এখন আমি আবার আমার মতো করে লিখতে পারবো শো, কেমন? ট্যাব দিলেও চলে আসবে। তাহলে এই কমান্ড আশা করি বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে এই কমান্ড নিয়ে? আচ্ছা, হ্যাঁ শিওর, বলেন, নামটা বলে বলবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, দুইটা ফাংশনে অফ হচ্ছে, ট্যাব এবং স্পেস। সিঙ্গেল অফ করার অপশন ভাই আমার জানা নাই, একটু ওয়েট কর, না ওই সিঙ্গেল অপশন অপশন এখানে অন আর অফই আছে। কেমন? যদি হয় এখানে জাস্ট আমরা যে কমান্ডটা দিচ্ছি, হয়তো আপনার স্পেসটা কমপ্লিট হবে, এইটাকে আমরা অফ করে দিচ্ছি। কেমন? এখন এখানে ট্যাব বাটন দিয়ে অথবা স্পেস বাটন দিয়ে করবেন সেরকম কোনো অপশন আমার এখানে নাই এখানে। কেমন? এখানে এই অপশনটুকুই শুধু আছে, আর কিছু না। এখানে অনের পরে এক্সিকিউট দিস কমান্ড, আর কিছু তাই, ঠিক আছে, এইটুকুই। হ্যাঁ, কমান্ড লাইন ইন্টারফেস, কমান্ড লাইন ইন্টারফেস। কেমন? ওকে, এখানে দেখেন কিছু শর্টকাট কি এর মতো আছে। এখানে দেখেন আপনার কার্সরটা যদি এই যে লাস্ট মাথায় থাকে, লাস্ট মাথায় দেখেন কার্সরটা আছে, মনে করেন, হ্যাঁ আমার কার্সরটা মনে করেন এই যে লাস্ট মাথায় আছে, এটাকে যদি আমি এক ঘর আগায় নিয়ে আসতে চাই, তাহলে আমরা কন্ট্রোল বি, এই দেখেন এখানে কন্ট্রোল বি, এই যে আমি কন্ট্রোল বি দিয়ে আমি এক ঘর আগে নিয়ে আসবো, এক ঘর আগে আসছে। আমি আবার কন্ট্রোল বি প্রেস করলাম, দেখেন ওতে চলে আসছে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে শর্টকাট কি। আর যদি একদম মাথায় নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল এ, কন্ট্রোল এ, এই যে কন্ট্রোল এ। আবার যদি সেকেন্ড ঘরে নিতে চান কন্ট্রোল এফ, ফলো, পরে ঘরে যাও। আবার যদি একদম কন্ট্রোল এন্ড, ই দিয়ে একদম এন্ডে চলে যাবে। হয়ে গেল। আচ্ছা, এটা আসছে তাই না? আচ্ছা, আপনারা মিউট করে কথা বলবেন কাইন্ডলি। কেউ কথা বললে কাইন্ডলি মিউট করে কথা বলবেন, হ্যাঁ। আচ্ছা, এইগুলো হচ্ছে আমাদের শর্টকাট কিটা কাজ করতেছে। আচ্ছা, আমরা এখানে দেখেন এই যে আমাদের লগ ইন আসছে। একজন বলেন এখানে আমি লগ ইন করতে হলে আমি কোন ইউজার নেম দিব? রোড, যেহেতু আমার এখন কোনো ইউজার নেম বা কোনো ইউজার এখানে অ্যাসাইন করা নেই। এখানে দেখেন আমার বাই ডিফল্ট কোনো পাসওয়ার্ড লাগবে না, অটোমেটিক্যালি সে ঢুকে যাবে। একটু সময় লাগবে, ইনিশিয়ালি রাউটারগুলোর জন্য সে ইনিশিয়ালি একটু সময় লাগে। কেমন? আচ্ছা, এটা হতে থাক। দেন তারপর আমরা চলে আসি। হ্যাঁ হ্যাঁ, সুইচও নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি হাই এন্ডের আইএসও নেন তাহলে নিবে। এখানে দেখেন এই ফাইলটাতে আরও কিছু আমার শর্টকাট কি দেওয়া আছে, সেগুলো আপনি একটু দেখে নিন। এগুলো স্মুথলি কাজ করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আসলে এগুলো ইউজ করি।
আচ্ছা দেখেন এই যে এখানে চলে আসছে, দেখেন এই যে দেখেন আমার কার্সরটা কোথায়, এই যে এখানে একটু ভালো করে খেয়াল করেন, যদিও আমার নিচে, আমার এই যে উপরের দিকে একটু তাকান, কার্সরটাই যে আমার এখানে আছে, আপনারা এই যে এটা দেখে আবার বসে থাকেন না। এই যে দেখেন আমার কোন মোডে ঢুকছে, একদম আমাদের শেল মোড প্রথম যেটা ঢুকছে, এই যে শেল মোডে ঢুকলো, এই দেখেন পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি একটা কাজ করেন, এন্টার দিয়ে একদম নিচে চলে আসেন। আমি নিচে চলে আসলাম, কেমন? এটা হচ্ছে এই যে আমাদের ফার্স্ট মোড ছিল। এখান থেকে আমরা যে সিডি দিয়ে ভিম করে এলএস করে আমরা দেখতে পারি, কেমন? আচ্ছা এখন আমি যদি সিডি দিয়ে যাই, var হোম এলএস লিস্ট, লিস্ট আকারে আমরা দেখো এখন কোনো কিছু এখানে নাই, কোনো ইউজার এখানে ক্রিয়েট করা এখানে নাই। আচ্ছা আমি যখন কোনো ইউজার ক্রিয়েট করব তখন এখানে দেখবেন অটোমেটিক্যালি একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে, কেমন? সো এখানে তাহলে আমরা প্রথম আসলাম, ঠিক আছে। এখান থেকে আমি যাব কোথায়? অপারেশনাল মোডে। অপারেশনাল মোডে যাওয়ার জন্য কি সিএলআই, দেখেন আমি অপারেশনাল মোডে চলে আসলাম, এই যে হ্যাশ, সরি এটা হচ্ছে গ্রেটার সাইন চিহ্ন দিলাম। দেন এখন এখান থেকে আমি আমার কনফিগারেশন মোডে যদি যেতে চাই তাহলে কি কমান্ড দিবে একজন বলেন? কনফিগার। আমি কনফিগার কমান্ড একটু আগে দেখাইছি তাই না, আমি আর একটা কমান্ড দিই, এডিট। কি কমান্ড দিলাম বলেন? এডিট। এডিট কমান্ড দিও আমি দেখেন আমাদের এন্টারিং কনফিগারেশন মোডে কিন্তু চলে যেতে পারতেছি। সো আমি এডিট কমান্ডটা দিয়ে, যদিও এডিটটা মূলত কনফিগারেশন মোডে ঢোকার জন্য ইউজ করা হয় না, কনফিগারেশন মোডে ঢোকার জন্য আমরা কি ইউজ করব মূলত? কনফিগার, কেমন? এবং দেখেন এই যে কনফিগারেশন মোডে আপনার ঢুকছে লেখা আছে এন্টারিং কনফিগারেশন মোড, এবং এখানে কি লেখা আছে দেখেন এডিট, তার মানে কি আপনি একদম মূল এডিট মোডে আছেন। এই কনফিগারেশন মোডের ভিতরে আমাদের এখানে দেখেন বিভিন্ন হায়ারার্কি আছে, বিভিন্ন হায়ারার্কি আছে, এই হায়ারার্কি গুলো মধ্যে কোথায় আপনি আছেন? এডিট অপশনে আছেন। এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি, যেমন আপনি, আমরা একটা কাজ করি, আমরা একটা হোস্ট নেম চেঞ্জ করি, আমার এই রাউটারটা হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম চেঞ্জ করার কমান্ড কে বলতে পারবেন আমাকে কাইন্ডলি? কে বলতে পারবেন? আচ্ছা কে বললেন? আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এই হোস্ট নেম, তাই তো? তাহলে আমাদের জুনিপার যদি আমরা দেবো তাহলে হোস্ট নেম জিনিসটা কমন থাকবে, কেমন? তবে আমরা একটু আগে বলছিলাম, মনে আছে কিনা আপনারা জানেন না, আমরা যদি কখনো কোনো কিছু কনফিগার করতে যাই, অর্থাৎ কোনো কিছু আমি আমার এই রাউটারে সেট করব, কনফিগারেশন সেট করব, তাহলে আমরা মূল কমান্ড দেবো কি? সেট। মনে থাকবে মূল কমান্ড সেট। তারপরে এটা এই হোস্ট নেমটা যেহেতু এটা সিস্টেমের সাথে, একটা সিস্টেমের, আমি এটা আমার এই রাউটারটার সিস্টেমের নামটা আমি চেঞ্জ করতেছি, সো আমি দেবো সিস্টেম সেট সিস্টেম, ঠিক আছে। দেন এখন আমি হোস্ট দিয়ে ট্যাব দিই, হোস্ট নেম। এখন আমি এখানে আমার আইটি বাংলাদেশের আইটিবিডি নাম দিলাম। দেখেন এখন কি চেঞ্জ হয়েছে? কোনো কিছু চেঞ্জ হয়েছে? আমার এখানে কিন্তু কোনো কিছু আসে নাই, কমান্ডে এক্সিকিউট হয়েছে, কিন্তু কি হয় নাই? চেঞ্জ কিন্তু হয় না। যখন চেঞ্জ হবে তখন এই যে এখান দেখবেন আইটিবিডি নামটা আসবে। আমি যদি একটু দেখি, শো, শো দিলাম, শুধু শো কমান্ড দিছি, আমি একটু ভালো করে খেয়াল করেন, একটু শো কমান্ড দিছি, শো কমান্ড এখানে দেখেন আছে হোস্ট নেম কি দেওয়া আছে? আইটিবিডি, দেখতে পাচ্ছেন? বাট আমার কিন্তু এখানে হোস্ট নেম কিন্তু এখানে কিন্তু আসে নাই। আমি যদি এই মেশিনটাকে রিবুট দেই আমার কিন্তু এটা কিন্তু আর থাকবে না। সো আমাকে কি করতে হবে? আপনারা জানেন সিসকোতে কি করতে হয় বলেন? আমি সিসকোর সাথে কম্পেয়ার করে বলি, সিসকোতে সেভ করতে হয় না? সিসকোতে সেভ করে কিভাবে? রাইট দিয়ে সেভ করি, তাই না? এখানে হ্যাঁ, এখানে আমরা কিভাবে সেভ করব? কমিট। কি দেব? কমিট, এন্টার। আমরা যেটা বলতেছিলাম, দেখেন আমি কমিট করছি, এখানে একটা মেসেজ আমাকে শো করছে, দেখেন মেসেজটা কি বলতেছে? মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট, আমার এরর, কমিট ফেল, কমিট হয় নাই। সে কি বলছে? রুট অথেন্টিকেশন, অর্থাৎ এই অথেন্টিকেশন, রুট অথেন্টিকেশন এই স্টেটমেন্টটা এখন মিসিং আছে, তাই তো? তার মানে কি? তার মানেটা হচ্ছে ওই যে আমরা রুট দিয়ে যে লগ ইন করছিলাম,
কিন্তু রুট দিয়ে লগ ইন করার পরে কিন্তু রুটে কোনো পাসওয়ার্ড ছিল না, সো এটা কিন্তু ইনসিকিউর অবস্থায় আছে। সো আমাকে সে কি বলতেছে এখানে, সে বাধ্য করতেছে তোমাকে আগে রুটের পাসওয়ার্ডটা দিতে হবে। রুটের পাসওয়ার্ড দেওয়ার পরে তুমি কি করতে পারবা, তুমি তোমার এই এই যা যা কনফিগার করছো সেটা সেভ করতে পারবা, আদারওয়াইজ তুমি সেভ করতে পারবা না। তাই রুটের পাসওয়ার্ডটা যদি আমরা দেই, রুটের পাসওয়ার্ড দেওয়ার কমান্ডটা একটু বলেন একজন আমাকে। সাইফুল ভাই বলেন রুটের পাসওয়ার্ড দেওয়ার কমান্ড, বা হিরণ ভাই। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, রুটের অথেন্টিকেশন আমি করব। দেন তারপর দেখেন এখানে আমরা বিভিন্নভাবে দিতে পারি, নট অনলি প্লেন টেক্সট, এখানে দেখেন এনক্রিপ্টেড পাসওয়ার্ডও থাকতে পারে। কেমন? এখানে আমাদের এসএডিএস এ আমাদের এনক্রিপ্টেড অপশন দিয়ে যদি আমরা কাজ করি সেক্ষেত্রে আমরা এনক্রিপ্টেড পাসওয়ার্ড দিতে পারি। আমরা প্লেন টেক্সট যে পাসওয়ার্ডটা দেই এই পাসওয়ার্ডটা ইচ্ছা করলে যে কেউ যে কোনো সময় কিন্তু ক্র্যাক করে নিতে পারবে। কেমন? তো ইন ফিউচারে আপনারা যখন কখনো অন্য কোথাও যদি যেখানে ট্রেনিং করেন সেখানে আপনারা দেখবেন যে প্লেন টেক্সট পাসওয়ার্ডগুলো কিভাবে ক্র্যাক করা যায়। তো যাই হোক, এখানে আমরা আপাতত দিচ্ছি প্লেন টেক্সট পাসওয়ার্ড। তো আপনার ইচ্ছা করলে এনক্রিপ্টেড পাসওয়ার্ডও এখানে দেখতে পারেন। এখানে দেখেন এনক্রিপ্টেড পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনি দেবেন সেটা এনক্রিপ্টেড হয়ে যাবে সাথে সাথে। আচ্ছা, এখানে আমি প্লেন টেক্সট পাসওয়ার্ড দিলাম, এন্টার দিলাম। এখন সে আমাকে নিউ পাসওয়ার্ড বলতেছে। এখন এই নিউ পাসওয়ার্ড কয় লেটারে হতে হবে কারো জানা আছে? মিনিমাম 6 ক্যারেক্টারে হতে হবে। তো আমি দিচ্ছি ASDF 1 2 3 4, 8টা দিলাম। ঠিক আছে, 1 ASDF 1 2 3 4, 8টা দিলে আপনার নিবে। আর 8টা ছাড়া যদি আপনি 6টার নিচে দেন, 6টা দিলেও নিবে, 6টার নিচে দিলে কিন্তু নিবে না। এখন আমি একটু কমিট করার ট্রাই করি, কমিট। এখন দেখবেন সে কমিট নিবে কমান্ডটা। এবং এখন এই কমিট নেওয়ার পরে এখানে দেখবেন আমাদের রাউটারটার নাম আইটিপিটি চলে আসবে, একটু সময় লাগবে। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম যে আমি আমার এই কমান্ডটা কি দিচ্ছি একটু মাথায় রাখেন। কমান্ডটা কি দিছিলাম আমরা? সেট সিস্টেম তারপরে হোস্ট নেম দিছিলাম, তাই না? সো এখানে আমরা যদি এইভাবে কাজ না করি একটু অন্যভাবেও করতে পারি। সেটা কিভাবে? লাইক দেখেন এডিট, দেন তারপর আমি আচ্ছা দেখতেছি, দেখেন এই যে এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন? এখন কিন্তু আমার কমান্ডটা এখানে কিন্তু নিচে। সো এই যে দেখেন এখন আমি কোথায় আছি? এডিট অপশনে আছি। আমি একটু বের হলাম, এক্সিট করে বের হলাম। কি ব্যাপার? আচ্ছা, এডিটের কমান্ডে কারো জানা আছে? এডিট দিয়ে কিভাবে করবে? আচ্ছা একটু দাঁড়ান, ওয়েট করেন। ধরেন আমি একটা কাজ করি, আমরা একটা ইন্টারফেসে আইপি বসাবো, সেট সেট ইন্টারফেস। আচ্ছা আমি এই দেখাচ্ছি, আমি এডিটের কাজটা, আমি এই এডিটের কাজ দেখানোর পরে আমি এই আমার হায়ারার্কিটা আমি আপনাকে বুঝাবো। সো দেখেন আমি একটা ইন্টারফেসে আমি আইপি বসাবো। আমাদের এই যে দেখেন এইখানে আমার এই যে এখানে 4টা আছে, দেখেন ইথারনেট 0, ইথারনেট 1, ইথারনেট 2, ইথারনেট 3, 4টা ল্যান্ড কার্ড আমার এখানে আছে। সো 4টা ল্যান্ড কার্ড থাকলেও আমি কিন্তু আমার নামগুলো এইভাবে আসবে না। কেমন? নামগুলো কিভাবে আসবে সেটা আমি আগে একটু দেখে নেই। শো
এখানে একটু খেয়াল করেন, শো কনফিগারেশন দিলে আচ্ছা এখানে দেখেন এটাতে দেখাচ্ছে না, কারণ হচ্ছে এখানে আমার কোনো পোর্ট কানেক্টেড নেই কারোর সাথে, এখানে কোনো পোর্টই আমার সাথে কারোর সাথে কানেক্টেড নেই। এইখানে আমরা এই কমান্ডটা দিই, দেখেন এই রাউটারটাতে আমরা কমান্ড যদি দিই শো কনফিগারেশনে, আমি শুধু শো কনফিগারেশনে দিলাম, এখানে আমি একটু নিচের দিকে যাই, আমার ফুল কনফিগারেশন এখানে দেওয়া। দেখেন এই যে ইন্টারফেস, কয়টা ইন্টারফেস আছে আমার, দেখেন EM0, এখানে ভালো করে বোঝেন এগুলো EM0, EM1 দেখতে পাচ্ছেন, EM0 দিয়ে দেওয়া আছে, EM1 দিয়ে দেওয়া আছে। আপনার যদি 4টা থাকে তাহলে আপনি পাবেন হচ্ছে EM0, EM1, EM2, EM3। আচ্ছা এই EM গুলো কি, এগুলো লজিক্যাল ইন্টারফেস। আমি একটা কমান্ড এখন দিব, একটা আইপি বসানো কিভাবে, আমার একটা জুনিপার রাউটারে কিভাবে আইপি বসায় সেই কমান্ড আমি এখানে দিব, বাট কমান্ডটা একটু আপনাদেরকে বুঝতে হবে। আমাকে একজন বলেন, কারো কি জানা আছে কমান্ডটা? সাইফুল ভাই জানা আছে? সেট ইন্টারফেস, তাই তো? হ্যাঁ, তারপর EM0, আমি কমান্ড আগে দেই, তারপরে আমি আপনাদেরকে বুঝাবো কেমন। EM0, তারপর ইউনিট 0, এই ইউনিট 0 কি সেটাও আমি বুঝাবো, সমস্যা নাই। তারপর আইনেট, তাই না, ফ্যামিলি আইনেট, তারপর অ্যাড্রেস। আচ্ছা তো আমি এই EM0 তে আমি একটা অ্যাড্রেস বসাবো, লাইক 1.1.1.1 স্ল্যাশ আমি 8 দিলাম। সিসকোতে কি এইভাবে আইপি বসানো যায়? কারো জানা আছে? না না, আমি বোঝাচ্ছি এরকম না, আমি কি এইভাবে সাবনেট মাস্ক দিতে পারি কিনা সিসকোতে? সাপোর্ট করে না? না করে। লেটের যে আইএস গুলো বের হচ্ছে আপনি স্ল্যাশ দিতে পারবেন, কেমন? লেটের যে আইএস গুলো আসতেছে আপনি স্ল্যাশ দিয়েও কাজ করতে পারবেন। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা যাই হোক, আমরা এখানে কমান্ডটা এক্সিকিউট করলাম। এখন আসেন আমি একটু বোঝানোর ট্রাই করি এই জিনিসটা কি। সেট, এটা তো বুঝতে পারছেন যে কেন আমরা ইউজ করি। কোনো একটা কনফিগার আমি করতে চাচ্ছি, সো আমি সেট কমান্ডে কাজ করব। কোন ইন্টারফেসের উপরে আপনি আইপি বসাবেন সেই ইন্টারফেস লিখলাম, কোন ইন্টারফেস? EM0। আমরা এখানে ভার্চুয়ালি এটা ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আপনার এখানে EM0 আসছে। ফিজিক্যাল রাউটারে কিন্তু এরকম থাকবে না। ফিজিক্যাল রাউটার থাকবে আপনার গিগাবিট 0/0 বা গিগাবিট 0/0/1, অথবা ফাস্ট ইথারনেট 0/1, 0/0। এটা ফিজিক্যাল রাউটারে থাকবে যখন আপনার রাউটার কিনে নিয়ে আসবেন। ক্লিয়ার? যেহেতু এটা আমাদের ভার্চুয়াল রাউটার, দ্যাটস ওয়াই আমার এখানে EM0 আসছে। আচ্ছা দেন এটার কথা আমি একটু পরে আসতেছি। এখন আসেন ফ্যামিলি। ফ্যামিলি বলতে কি বোঝাচ্ছে, আমি এটা কেটে দেই। ফ্যামিলি হচ্ছে, এখানে দেখেন ইন্টারগ্রেটিভ চিহ্ন দিলাম, এখানে দেখেন ফ্যামিলিতে আছে আইনেট এবং inet6, অর্থাৎ আপনি কোন প্রোটোকলে কাজ করবেন, IPv4 এ কাজ করবেন না IPv6 এ কাজ করবেন। যদি আপনি চান যে এখানে IPv4 এর অ্যাড্রেস বসাবেন তাহলে লিখবেন inet, যদি আপনি চান এখানে IPv6 এর অ্যাড্রেস বসাবেন তাহলে বলবেন inet6। ক্লিয়ার? দেন অ্যাড্রেস, আমি এখানে অ্যাড্রেস দিচ্ছি 2003 BB8 01/64। দেখেন এইটা হচ্ছে আমার IPv6। যখন আমি বসাবো তখন কি দেবো? inet6। তাহলে এই ফ্যামিলিটা কি? ফ্যামিলিটা হচ্ছে আমার IPv4 এর না IPv6 এর? শুধু এটা না, আপনি যদি ভার্চুয়াল VPN করেন, MPLS এর যদি কখনো কোনো ল্যান্ড সার্ভিস নিয়ে কখনো কাজ করেন, তখন সেখানে আরেক ধরনের একটা ফ্যামিলি আসবে, সেটা হচ্ছে BPLS। সো এখানে বিভিন্ন ধরনের আছে, MPLS আছে, VPN এ যদি BPLS আছে, বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে আছে। সো আমাদের আইনেট যেটা, সেটা হচ্ছে যে আইনেট ইউজ করলে এটা হচ্ছে IPv4 এর জন্য, inet6 যেটা সেটা হচ্ছে আমার IPv6 এর জন্য। দ্যাটস ওয়াই আমি বলছি ফ্যামিলি। কি ফ্যামিলি ইউজ করব, আমার IPv4 না IPv6? আচ্ছা এখন আসেন ইউনিট 0টা। ইউনিট 0টা একটু মন দিয়ে বুঝতে হবে। দেখেন আমি যখন এটা বসাইছি, আমি একটু আপনাদেরকে দেখাই,
এখানে যেহেতু আমার কোনো কিছু কানেক্টেড নাই, এখানে আসি, ডিসপ্লে সেট, ওকে, এখানে দেখেন একটা কমান্ড দেখেন, শো ইন্টারফেস টার্স, টার্স কমান্ড আমি দিলাম, এন্টার। এখানে দেখেন, এই যে দেখেন আমরা EM0 তে আমি কিন্তু এই কমান্ডটা দিয়েছিলাম, দেখেন EM0 তে, তাই না? ভালো করে বোঝেন, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে নক করবেন। আমি কমান্ড দিছি আইপি বসাতে কোথায়? EM0 তে। বাট এই কমান্ডটাই যদি আমরা এখানেও দিছি, মনে করেন এই কমান্ডটা আমরা ওইখানেও দিছি, এই কমান্ডটা আমরা এখানে মনে করেন দিছিলাম, তো এখানে আমরা EM0 তে দিছিলাম, বাট আমার কমান্ডটা এক্সিকিউট দেখাচ্ছে কোথায়? EM0.0, ভালো করে বোঝেন, EM0.0, এখানে আপ, এখানে আইনেট, প্রোটোকলকে আইনেট এবং লোকাল কি আছে 10.111/8, অর্থাৎ EM0.0 তে আইপি বসছে, আমার কিন্তু EM0 তে কিন্তু আইপি বসে নাই। কেন, হোয়াই, এটা কেন? আচ্ছা, আপনার সিসকোতে ভিলেন বোঝেন কে কে? কেউ আছেন সিসকোতে ভিলেন বোঝেন? আচ্ছা, সিসকোতে যারা ভিলেন বোঝেন তারা জানেন আমরা বাই ডিফল্ট কতগুলো ভিলান আমরা ইউজ করতে পারি, 4096টা পর্যন্ত। আচ্ছা, ভিলানের কথা বললাম, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ওই যে রাউটার অন স্টিক, মনে আছে আপনাদের? একই ইন্টারফেস আমরা একাধিক আইপি বসাই, সাব ইন্টারফেস তৈরি করি। যারা সিসকোতে এটা মনে আছে তারা এই জিনিসটা একটু ভালো করে বুঝবেন আমরা কিভাবে করি। ইন্টারফেস আইপি, তাই না? ইন্টারফেস দিয়ে F0/0, তারপর কি লিখি? হ্যাঁ, রাইট। সো ওই যে এখানে কি লিখলাম, সাব ইন্টারফেস আমি তৈরি করতেছি, তাই না? ইন্টারফেস ফাসিথানের 0/0, এটা হচ্ছে কি আপনার ফিজিক্যাল, এটা হচ্ছে ফিজিক্যাল রাউটারের পোর্ট। যখন আমরা ইন্টারফেস, এটা তার মানে কি আমার ফিজিক্যাল ইন্টারফেসে আমার এই আইপিটা কিন্তু বসছে, রাইট? বাট আমরা কি করি, যদি আমি আমার লজিক্যাল একই ইন্টারফেসের উপরে একাধিক আইপি বসাতে চাই তখন কি করি? .0 দেই, সরি .1, .2, .3, .10, তাই তো? এই ডট দিয়ে কিন্তু আমরা করি, অর্থাৎ এটা কিন্তু আমার একটা লজিক্যাল ইন্টারফেস তৈরি হচ্ছে, কেমন? সো আমাদের জুনিপারে দেখেন, এখান থেকে আমরা ভিলেন যে তৈরি করি, আমাদের ভিলেন কত থাকে? বাই ডিফল্ট ভিলেন কত থাকে? 1 থেকে 0 না, 0 কে বললেন? 0 থাকে, 1 থাকে, 1 থেকে আমাদের প্রায় 4098 বা এরকম আমি ভিলেন তৈরি করতে পারবো, তাই না? সো 1 যখনই আপনি দিবেন সেটা ভিলেনের মধ্যে চলে যাচ্ছে, তাই না? তারপরে ভিলেন 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, এগুলো হচ্ছে ভিলেনের মধ্যে চলে যাবে। কিন্তু ভিলেন 0 কিন্তু নাই, আছে? নাই। তাহলে এই যে দেখেন আমরা এখানে EM0 উপরে যখন দিচ্ছি, সে দেখেন .0 করে নিচ্ছে, তার মানে সে এটাকে এই যে ফিজিক্যাল ইন্টারফেস হিসেবে সে এটাকে কাউন্ট করছে, ফিজিক্যাল ইন্টারফেসে এটাকে, এই আইপিটাকে বসাইছে সে, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস আইপিটা বসাইছে। এখানে আপনার ফিজিক্যাল, যদি আমরা আপনার রাউটারকে যদি কিনে আনতেন তখন কি হতো? ফাস্ট 0/0 বা গিগাবিট 0/0 হতো, তখন গিগাবিট 0/0/0.0 হইতো। কেন? কারণ হচ্ছে আপনার ওই গিগাবিট 0/0 বসানো মানে হচ্ছে .0 বসানো, .0 যেহেতু কোনো ভিলেনের মধ্যে নাই, সো এটা ফিজিক্যাল ইন্টারফেসে বসছে। আপনি যখন এখানে .1 দিয়ে কোনো আইপি বসাতেন, ভালো করে বোঝেন, .1 দিয়ে কোনো আইপি বসাবেন, .2 দিয়ে কোনো আইপি বসাবেন, তখন আপনাকে সুইচের সাথে কনফিগার করে আপনাকে ওই সুইচের ওই পোর্টটাকে ভিলেনে কানেক্ট করে তারপরে আপনাকে কানেক্ট করতে হইতো। কিন্তু যেহেতু এটা বাই ডিফল্ট আমার এখানে দেখেন আমি এই যে 0-র ভিতরে বসাচ্ছি, দেখেন বাই ডিফল্ট আমি 0-র ভিতরে বসাচ্ছি, তার মানে এটা আমার এই EM0 বা গিগাবিট 0/0 ফিজিক্যাল ইন্টারফেসের উপরেই বসতেছে, আমি এটা ধরে নিচ্ছি। যদি এখানে আপনি ইউনিট 1 দেন, ইউনিট 2 দেন, তাহলে কিন্তু আপনার এখানে ভিলেনের কথাবার্তা বা ভিলেনের ব্যাপার স্যাপার চলে আসবে। একটু কঠিন লাগতেছে, তাই না? আচ্ছা, এই কমান্ডটা আমরা কি অন্যভাবে দিতে পারি?
কারো জানা আছে? এই কমান্ডটাই আমরা অন্যভাবে কি দিতে পারি? এই যে দেখেন আমরা ইএম নট জিরো, ইএম জিরো ইউনিট জিরো না, এই কমান্ডটা আমরা ইউনিট জিরো বাদ দিয়ে ডট জিরো দিলেও চলবে। এখান থেকে আমরা যদি একটু চেঞ্জ করে দেই সি ডি4, দেখেন সিসকো রাউটারে কিন্তু একই ইন্টারফেসে একাধিক আইপি বসে না, জুনিপারের একই ইন্টারফেসে একাধিক আইপি বসছে। দেখেন এই যে এখানে কিন্তু আমার এম নট জিরো আছে। বুঝতে পারছেন কথা? এই কমান্ডটা আমরা ইউনিট জিরো ওইভাবে না দিয়ে এইভাবেও দিতে পারি, এবং একই ইন্টারফেসে আমি বসাইছি, কোনো পার্থক্য কিন্তু নাই। নট জিরো বলতে ভাইয়া হ্যাঁ কোনটার এটা 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 আপনার উচ্চারণ যা ইচ্ছা তাই করতে পারেন। আমেরিকান ইংলিশ যারা বলে তারা এখানে জিরোকে ও বলে, শুনছেন কিনা আমি জানি না, কখনো শুনছেন? ওরা জিরোকে, হ্যাঁ জিরোকে ও বলে, এটা হচ্ছে আপনার কান্ট্রি বেস কালচার আর কি, কেমন? এটা নট এ বিগ ইস্যু। আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমি চাচ্ছিলাম যে আমি যে রাউটারে কাজ করতেছি এখানে আমার একটা ওকে, আমরা আসি। দেখেন এখানে তাহলে দেখেন আমার ইএম টু তে কিন্তু কোনো আইপি নাই, আছে? ইএম টু তে কিন্তু ডাউন আছে তাই না, লিঙ্ক ডাউন, কোনো আইপি নেই। আমরা একটা কাজ করি, আমরা এখানে খুব দ্রুত আমরা একটা আইপি বসে আসি। একজন বলেন এম টু তে আইপি বসাবো কিভাবে? কে বলতে বলেন? সেট ইন্টারফেস EM2 ডট জিরো, গুড, আমাদের ইউনিট দরকার নাই। তারপর ফ্যামিলি, ফ্যামিলি আমরা আইপিভি সরি আইনেট, হ্যাঁ IPv4 ইউজ করবো, দ্যাটস আইনেট, তাই তো? দেন অ্যাড্রেসটা কি দিব আমি? লেটস সেট 3.3.3.3/8 দিলাম। আমি এখানে আবার আর একটা আইপি বসাবো 4.4.4.4, এটাকে এবার আমি কমিট করি। তাহলে আমরা একই ইন্টারফেসে দেখেন কয়টা আইপি বসাইছি? দুইটা আইপি বসাইছি, যেটা আমাদের সিসকোতে কিন্তু পসিবল না। সিসকোতে আমরা কিন্তু একই ইন্টারফেসে দুইটা আইপি বসাতে পারবো না। শিওর বলেন? না সুইচে না, আপনি যেটা বলছেন ঠিক আছে, রাউটারে আমরা আপ করার জন্য নো শাটডাউন কমান্ড দিই, রাইট? বাট আমাদের জুনিপারে দেওয়া লাগে না। জুনিপারে আপনি যখন একটা আইপি বসাবেন অটোমেটিক্যালি সেটা আপ হয়ে যাবে, ঠিক আছে? আপনার জন্য মাইক্রোটিকেও আমরা একই ইন্টারফেসে ডাবল আইপি বসাতে পারি। আচ্ছা, এটা হইতে থাক। দেখেন আমরা তাহলে পাসওয়ার্ড সেট কিভাবে করে, আমার হোস্ট নেম কিভাবে চেঞ্জ করে, আইপি কিভাবে বসায়, সেই জিনিসগুলো দেখছি, তাই তো? আচ্ছা, এখানে আমাদের আরো অনেক কিছু কমিট নিয়ে অনেক কথাবার্তা আছে। দেখেন যদি কথাবার্তা বলি, আচ্ছা একটু বলে যাই। দেখেন এখানে আমি যখন কমিট কমান্ড দেই
কমিট কমান্ড দিলে অ্যাকচুয়ালি আসলে কি হয় কে বলতে পারেন? আর কেউ বলতে পারবেন কমিট দ্বারা কি হয়? আচ্ছা, এটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের সিসকোতে কয় ধরনের কনফিগারেশন ফাইল আমরা দেখছিলাম? রানিং কনফিগারেশন ফাইল, স্টার্টআপ কনফিগারেশন ফাইল, তাই না? আমাদের যা আমরা কাজ করি সেটা কোথায় জমা হয়? সিসকোতে রানিং কনফিগারেশন ফাইল। গুড। আর যখন সেভ করি তখন স্টার্টআপ কনফিগ ফাইলে। ঠিক সেম আমাদের এই যে জুনিপারে যখন আমরা কাজ করি, এই যে কমিট দেওয়ার আগ পর্যন্ত দেখেন, এখন কমিট হয়েছে, কমিট দেওয়ার আগ পর্যন্ত আমরা যা কাজ করলাম সেই কনফিগারগুলোকে আমরা বলি ক্যান্ডিডেট কনফিগারেশন। কি বলি বলেন? উচ্চারণ করেন একটু সবাই, একটু লেখেন, চ্যাটে একটু লেখেন। আমি চাই আপনারা এই যে আজকে আমার সাথে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা আসেন, কিছু জিনিস যেন হয়ে যায়, সময়টা যেন একদম বৃথা না যায়। একটু লেখেন তো কি বললাম, নামটা কি বললাম? ক্যান্ডিডেট কনফিগারেশন। চ্যাটে একটু লেখেন, চ্যাটে লেখেন, সবাই লেখেন ক্যান্ডিডেট কনফিগারেশন। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু লিখে ফেলেন। আচ্ছা, যখন আমরা কমিট করি তখন ভালো করে বোঝেন, যখন কমিট করি তখন সেটা যায় আমাদের অ্যাক্টিভ কনফিগারেশনে। কোথায় যায়? অ্যাক্টিভ কনফিগারেশন। অর্থাৎ রানিং কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে আমাদের সিসকো রানিং কনফিগারেশন যেটা, সেটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেট কনফিগারেশন। আর সিসকোতে আমাদের যেটা স্টার্টআপ কনফিগারেশন, ওটা সেভ করার পরে স্টার্টআপ কনফিগারেশন ফাইল রাখি, ওটা হচ্ছে আমাদের জুনিপারে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল। এখন এই যে অ্যাক্টিভ কনফিগারেশন ফাইল এবং আমাদের কি বললাম ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইল, এগুলো ছাড়াও আরো 2-3টা ফাইল কিন্তু আমরা এখানে দেখতে পাই। যেমন দেখেন শেয়ার্ড কনফিগারেশন আছে, এক্সক্লুসিভ কনফিগারেশন আছে, প্রাইভেট কনফিগারেশন আছে। একটু বোঝার চেষ্টা করেন, একটু মন না দিলে কিন্তু এটা বুঝতে পারবেন না। শেয়ার্ড কনফিগারেশনটা কি, এক্সক্লুসিভ কনফিগারেশন কি, আর প্রাইভেট কনফিগারেশনটা কি? আপনারা একটু তো বুঝতে পারছেন যে ক্যান্ডিডেট কনফিগারেশনটা কি জিনিস আর অ্যাক্টিভ কনফিগারেশনটা কি জিনিস। অ্যাক্টিভ কনফিগারেশন হচ্ছে সেভ করার পরে যেটা, ক্যান্ডিডেট কনফিগারেশনটা হচ্ছে সেভ করার আগ মুহূর্ত পর্যন্ত যেটা থাকে সেটা। কেমন? আচ্ছা, এখন আসেন শেয়ার্ড কনফিগারেশনটা কি। হোয়াট ইজ শেয়ার্ড কনফিগারেশন? শেয়ার্ড কনফিগারেশনটা কি? এই যে ধরেন আপনি এই যে এই রাউটারটাতে আছেন, ভালো করে বুঝেন, এই রাউটারে আপনি আপনার ইউজার মনে করেন 10 জন আছে। 10 জন যদি, আমি একটু পরে কিন্তু আপনাদের সাথে আমি কিন্তু বলতে বলবো যে ভাই একটু আমাকে একটু ওই যেটাতে বুঝায় বলেন। এই রাউটারে মনে করেন 10 জন আছে, 10 জনের মধ্যে মনে করেন 2 জন তাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ঢুকবে। আচ্ছা, ইউজার নেম পাসওয়ার্ডটা আমি একটু তৈরি করে আসি। কেউ বলতে পারবেন ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে তৈরি করে রাউটারে? কার কোনো আইডিয়া? কনফিগার করতে হলে কোন মোডে যেতে হবে? আমাদের কনফিগ মোডে। আমি আসি কোথায়? কনফিগারেশন মোডে। এই যে এডিট মোডে আসি। আমি কিভাবে কনফিগার আমাদের ইউজার নেম পাসওয়ার্ড কিভাবে সেট করব? না, রুট তো হচ্ছে ডিফল্ট, তাই না? আমি অন্য এখন কোন ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করব। আমার কথা কি বুঝতে পারছেন? যেমন আপনি যখন টেলনেট করে কোথাও ঢোকেন, যারা অফিসিয়াল এনভায়রনমেন্টে ঢোকেন, নিশ্চয় আপনাকে সুপার ইউজারের পারমিশন দেওয়া হয় না। সুপার ইউজারের পারমিশন কাদের থাকে? শুধুমাত্র যারা সিইও বা সিটিও যারা, তাদেরই থাকে, তাই না? নর্মাল আমি যখন আপনি যখন সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে যখন আপনি জয়েন করেন, তখন কিন্তু আপনাকে কিন্তু সমস্ত কাজ করার পারমিশন দেওয়া হয় না। তো আপনার যে ইউজার একটা নাম দিবে এবং ওই ইউজারের বিভিন্ন ধরনের পারমিশন কিন্তু থাকে, কি কাজ করতে পারবেন না পারবেন। সো ওই ধরনের একটা ইউজার অ্যাকাউন্ট আমরা তৈরি করতে চাচ্ছি। তাহলে সেটা তৈরি করার জন্য আমরা কনফিগ মোডে দেখেন আসি, এবং এগুলো সিস্টেমের। সো সিস্টেম লগ ইন ইউজার নেম, লগ ইন ইউজারের পরে দেখেন আমার কি চাচ্ছে, আমাদের ইউজারের নাম। আমি ইউজারের নাম দিব, ধরেন সাইফুল দিলাম, সাইফুল। লগ ইন ইউজারের নাম কি দিলাম? সাইফুল। এবার এটা কি লাগবে? পাসওয়ার্ড লাগবে না? আপনি ইচ্ছা করলে এটা ফুল নেমও দিতে পারেন। ফুল নেম কি সাইফুল ভাইয়ের ফুল নেম কি? এসকে সাইফুল, ঠিক আছে। দেন তারপরে এটা কি একটা পাসওয়ার্ড দিতে হবে। সো অথেন্টিকেশন ব্যাপার স্যাপার। সো আমি এখানে দিলাম অথেন্টিকেশন। কি ধরনের অথেন্টিকেশন হবে? ওই যে একটু আগে আপনাদেরকে আমি বলছিলাম বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে প্লেন টেক্সট, একটা এনক্রিপ্টেড পাসওয়ার্ড, তাই না? আমি আপাতত
প্লেন টেক্সট নিয়ে কথা বলতেছি, প্লেন টেক্সট পাসওয়ার্ড। দেন এই ইউজারের আপনি আরও কিছু তৈরি করতে পারেন, এই যে ইউআইডি দিতে পারেন। এই ইউজারের ইউআইডি কত হবে? 100 থেকে শুরু করে 64,000 পর্যন্ত হইতে পারে, কেমন? সো আমি আপাতত ওগুলো দিচ্ছি না, দেন এন্টার দিলাম। এখান থেকে নিউ পাসওয়ার্ড চাচ্ছে, আমি এখানে 1 2 3 4 দিলাম। দেখেন সে নিবে না, কেন নেবে না? সে বলতেছে মিনিমাম 6টা লেন্থ তার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করে নাই। তাহলে আমাকে কি দিতে হবে? মিনিমাম 6 ক্যারেক্টার দিতে হবে। সাইফুল 1 2 3, সাইফুল 1 2 3। তাহলে আমার কিন্তু এখন সাইফুল 1 2 3 এটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটা ইউজার তৈরি হয়ে গেছে। আমরা যদি শো ডিসপ্লে সেট কমান্ডটা দেখি, আচ্ছা এখান থেকে এভাবে দেখতে পাবো না। এখানে দেখেন এই যে আমার ইউজার আছে, ঠিক আছে, এবং তার ফুল নেমটা এটা, আচ্ছা আমি এখানে সেভ করিনি তাই না? আমি একটু সেভ করে আসি। ইয়েস ইয়েস, আমি কি করলাম? এক্সিট উইথ আনকমিটেড চেঞ্জেস, ইয়েস অর নো। এখানে ইয়েস দিলে কি হবে বলেন তো? এখানে ইয়েস দিলে কি হবে? কার কোনো আইডিয়া? আর নো দিলে? এখানে দেখেন আমি যদি ইয়েস দেই, সে কনফিগারেশন মোড থেকে বের হয়ে গেছে। এখানে দেখেন আমার, এখানে দেখেন লগ ইন ইউজার নেম কি আছে? এমএমআর এবং মুশফিক আছে। আমার যেটা আমি যেটা তৈরি করছি নাই। কেন নাই? কারণ ওই যে ইয়েস দেওয়ার দ্বারা কি হয়েছে? আনসেভ, মানে সেভ না, চেঞ্জ হয় নাই। ওই যেটা আমি লিখছিলাম লাস্ট, যেই আমি কমান্ড যে দিছিলাম ওইটা কমিট হয় নাই, কমিট না হয়ে বের হয়ে গেছে। কমিটও হয় নাই এবং সেটা কি ওই ওই মোড থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, সেভ হয় নাই। তাহলে আমি দেখেন এটা কিন্তু বের হয়ে গেছে। আচ্ছা আপনারা এটা আমাকে একটু বলেন। লেটস সে আমি একটু ঢুকলাম, আমি কমান্ডটা আবার দিলাম, পাসওয়ার্ড দিচ্ছি। এখন আমি চাচ্ছি এখানে আমি সেভও করব, আবার আমি আমার প্রিভিয়াস মোডে আমি চলেও যাব। সেভও করব, প্রিভিয়াস মোডে চলে যাব। তাহলে কি কমান্ড দিব? আমি আপনাদেরকে যে এটা দিয়ে দেবো, আপনারা একটু এটা দেখে নেবেন। কমিট অ্যান্ড এক্সিট, কুইট, কমিট অ্যান্ড কুইট, কমিট ট্যাব দিলাম, কমিট অ্যান্ড কুইট, কমিট হবে এবং আমার এই যে এখান থেকে সে বের হয়ে চলে আসবে, কেমন? আচ্ছা এখানে দেখেন কমান্ডে কি এখন নিচে কিনা সেটা দেখেন। কমান্ডকে নিচে, কমান্ড নিচে কি নাই না আপনি বুঝবেন কিভাবে? আপনারা বলেন কমান্ডটা কি নিচে কিনা? কমান্ড নেয় না, কেন নেয় না? কমেন্ট ফেল। কেন ফেল? আপনাকে এই মেসেজটা পড়ে বুঝতে হবে কমিট কেন ফেল হলো। বলেন আমাকে কেন ফেল হলো? মিসিং ম্যান্ডেটরি স্টেটমেন্ট ক্লাস, তার মানে কি? সহজে বোঝা যাচ্ছে, অর্থাৎ ম্যান্ডেটরি, অবশ্যই আপনাকে এই স্টেটমেন্টটা দিতে হবে। ক্লাসের এই স্টেটমেন্টটা আপনাকে কি করতে হবে? দিতে হবে। এই ক্লাস বলতে কি বোঝাচ্ছে? ক্লাস বলতে বোঝাচ্ছে আপনি যে এই যে সাইফুল যে একটা ইউজার তৈরি করতেছেন, এর আপনি পারমিশন কি দিবেন? আপনি এর কোনো পারমিশন দেন নাই, দিছেন? এর কিন্তু আপনি কোনো পারমিশন দেন নাই, সো আপনাকে এটার পারমিশন দিতে হবে। সেট সিস্টেম কি ছিল কমান্ডটা? সেট সিস্টেম লগইন। আচ্ছা এখানে দেখেন আমাদের, হ্যাঁ এখন আছে আমাদের ইউজার, ইউজার ইউজারের পরে আমরা এখানে কি দেব? ইউজারের নাম। এখানে আমি নাম দিচ্ছি
সাইফুল তো আছে তাই না, সাইফুল দিলাম। তারপরে কি আছে দেখেন, এই যে এখানে দেখেন ক্লাস আছে একটা, দেখতে পাচ্ছেন ক্লাস। ক্লাস দেওয়ার পরে দেখেন এখানে বিভিন্ন ধরনের আছে, অপারেটর, রিড অনলি, সুপার ইউজার, আনঅথরাইজড ইউজার। সুপার ইউজার মানে কি, আপনার লিনাক্সে যারা কাজ করছেন তারা জানেন সুপার ইউজার মানে রুট, মানে সে সব কিছু করতে পারবে। রিড অনলি মানে কি, শুধুমাত্র সে ভিউ রিড করতে পারবে। আর অপারেটর এটা যদি আমি দেই তাহলে কি করতে পারবে, ক্লিয়ার কমান্ড দিতে পারবে, নেটওয়ার্ক কমান্ড, রিসেট কমান্ড, ট্রেস, ভিউ, এই কমান্ডগুলো সে দিতে পারবে। আপনারা যদি চান সে শুধু রিপোর্ট দিতে পারবে, তাহলেও কমান্ড আপনারা এই যে আমার এখানে দেওয়া আছে এখান থেকে দিয়ে দিতে পারবেন। সেট সিস্টেম লগইন, ইউজার মুশফিক ক্লাস, সুপার ইউজার অথেন্টিকেশন, এটা হচ্ছে এই সুপার ইউজার যদি আমি দেই তাহলে সে কি হলো, এই মুশফিক কি হলো, সুপার ইউজার হিসেবে কাজ করবে। আচ্ছা এখানে দেখেন লগইন অপারেটর অ্যান্ড বুট অ্যালাউ কমান্ডস, এই কমান্ডটা যদি আপনি দেন তাহলে কি করবে, রিকোয়েস্ট সিস্টেম রিবুট, এই কমান্ডটা সব আইওএসতে কাজ করে না। কেমন, এগুলো আইওএস ভিত্তিক কাজ করবে। এখানে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, আমি রিবুট সিস্টেমটাকে রিবুট করতে হলে এই কমান্ডের সাহায্যে রিকোয়েস্ট সিস্টেম রিবুট, সে কি করতে পারবে, এই ইউজারটা এই সিস্টেমটাকে কি করতে পারবে, রিবুট করতে পারবে। তো এইভাবে আপনি স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে কিন্তু দিয়ে দিতে পারেন ইচ্ছা করলে। সো আমি আপাতত ওদিকে যাচ্ছি না, আমি এখানে আপনাদেরকে সুপার ইউজার দিয়ে দেখাচ্ছি। তারপরে কি দেবো আমরা, এখানে আছে আমাদের ফুল নেম, এখন আমি আর দিচ্ছি না, অথেন্টিকেট প্লেন টেক্সট পাসওয়ার্ড, কমিট দিলাম। আচ্ছা এখন আমাকে বলেন, এই যে একটা ইউজার তৈরি করছি এর একটা হোম ডিরেক্টরি তৈরি হবে কিনা, যারা লিনাক্স বোঝেন তারা বলতে পারবেন, হবে? কোথায় হবে এটা, না না আমার আমার মেসেজ দেখেন, মেসেজ দেখে বলেন না, এদিকে তাকান, আমার স্ক্রিন দিকে তাকান। তাহলে ভার হোমের ভিতরে হবে, কোথায় হবে, ভার হোমের ভিতরে হবে। এখানে স্ল্যাশ এমএমআর নট এ ডিরেক্টরি, এটা দেখাচ্ছে অন্য একটা কারণে, যেমন আমি এখানে একটা ফাইল জেনারেট করছিলাম, সো দ্যাটস ওয়াই সে ওটা রিচেক করে বলতেছে এমএমআর তো ডিরেক্টরি না, যেহেতু আমি ফাইল তৈরি করছিলাম সে দ্যাটস ওয়াই সে এটা ধরতেছে। দেখেন এখানে কমিট ইনক্লুড, তো এই এটা দেখতে হলে আমরা কোথায় যেতে হবে, মনে আছে, মনে নাই কারো, এই যে আমাদের সেই আমাদের শেল ফ্রন্টে চলে যেতে হবে, মনে নাই তো আপনাদের, আজান দিয়ে দিচ্ছে, সিডি দিলাম, সিডি দিয়ে আমি এখন দেখতে পারি কোথায় যাব, আমরা ভারে যাব, হোমে যাব, এখান থেকে দেখেন এই যে সাইফুল তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন? এই সাইফুল এখানে যেই ইউজার তৈরি করবেন, যত ইউজার তৈরি হবে সব কোথায় আসবে, এই ভার হোমে থাকবে। আচ্ছা আপনাদের এখানে কি আজান শোনা যাচ্ছে আপনাদের ওই পাশে? আচ্ছা আচ্ছা একটু ওয়েট করেন, হ্যাঁ। আচ্ছা আমরা যেখানে ছিলাম, কার, হ্যাঁ বলেন ভাইয়া। হুম, আচ্ছা এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার আপনার অ্যাডমিন আপনাকে কি পারমিশন দিছে, কথা বুঝতে পারছেন? এটা এটা কিন্তু রুটের জন্য না, এটা নর্মাল ইউজারদের জন্য। যদি ইউজারের পারমিশন দেওয়া থাকে যে আপনি এখানে ঢুকতে পারবেন, কারণ আপনার আপনার জানেন যারা অর্গানাইজেশনে কাজ করে এক এক এমপ্লয়ের এক এক রকম পারমিশন দেওয়া থাকে। একদম যে ফ্রেশার তার যে পারমিশন, যে 2 বছর ধরে কাজ করছে তার কি পারমিশন একই রকম? নিশ্চয়ই না, তার পারমিশন একটু বেশি থাকে। সো এটা পারমিশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনি মনে করেন এটা লিনাক্সে কমান্ড না, তাহলেই তো হচ্ছে আপনার
আমি লিনাক্সে কমান্ড বলে তো এরকম না যে লিনাক্সে কমান্ড বলে এই জিনিসটা, এটা মনে করেন এটা আপনার জুনিপারের কমান্ড, তাহলে তো হচ্ছে আপনার। ঠিক আছে, আচ্ছা। সো এই যে দেখেন আমরা এখানে যে কনফিগারটা করছি, আমি এখন এই কনফিগারগুলো যদি চাই যে না আমি একটু সেভ করব, সেভ করে এই কনফিগারেশন ফাইলটা আমি অন্য কাউকে পাঠাবো, কেমন, সেইগুলো আমি কিন্তু এই ফাইলটাও আমরা সেভ করতে পারি। কিভাবে আমরা সেভ করতে পারি? আমি আমার ফাইলটাকে শো, আমি কি এই ফাইল আপনাদেরকে দিছি? এখন মনে হয় এই ফাইল দেয়নি, তাই তো আপনাদেরকে? আচ্ছা, আমরা দেখি কিভাবে শো কনফিগারেশনের মাধ্যমে আমরা দেখতে পারি, তাই না? সরি, শো আমরা তো যাব হচ্ছে আমাদের শো কনফিগারেশন, এর মাধ্যমে কি করে আমরা দেখি, এন্টার দিলে আমরা দেখতে পারি আমার সমস্ত কনফিগারেশনগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে দেখেন এই যে এখন আমরা যেটা বলতেছিলাম এমএমআর মুশফিক, এখন আমার সাইফুল আছে, এই যে ফুল নেম হচ্ছে আমার এটা। বাই ডিফল্ট দেখেন ইউজার ইউআইডি তৈরি হয় 2000 থেকে, বাই ডিফল্ট ইউজারের ইউআইডি তৈরি হয় 2000 থেকে। এবং ক্লাস দেখেন আমি সুপার ইউজার দিছিলাম, এটারও সুপার ইউজার দিছিলাম, এটারও দেখেন আমি সুপার ইউজার দিছিলাম, এবং এটার ইউআইডি 2000, 2001, 2002। এরপর যখন কোনো ইউজার তৈরি করবো তার হবে ইউজার 2003। আচ্ছা, ফুল নেম দেখেন এটা দিয়েছিল, এগুলো ফুল নেম দিয়েছিলাম না আমি। আচ্ছা, এখন যেটা আমি চাচ্ছি এই যে কনফিগারেশনটা এটা আমি সেভ করব, পাইপলাইন দিলাম, পাইপলাইন দিয়ে আমি এটাকে সেভ করব। কি নামে সেভ করব? কি নামে আমি সেভ করব? নাম ধরন দিলাম আমি টেস্ট, একটা নামে আমি দিলাম। তাহলে দেখেন এখানে টোটাল লাইন আছে 76টা লাইন। এই যে টোটাল এই যে আমি শো কনফিগার দিলে যে টোটাল লাইনগুলো আসে সব হচ্ছে 76টা লাইন টোটাল হবে। এই 76টা লাইন কি হয়েছে আমার কপি হয়েছে, রোট হয়েছে কোথায়? টেস্ট ফাইলে। সো আমরা এখন একটু যদি যাই, ওই এখানে চলে গেলাম, এলএস দিলাম, এখানে দেখেন এই যে টেস্ট চলে আসছে, কেমন? আমি কোথায় আছি? ওই যে যেখানে আমরা ছিলাম এখানে পিডব্লিউডি দিলে আসলে, হ্যাঁ দেখেন যে পিডব্লিউডি মানে কি ভার হোম। পিডব্লিউডি মানে কি কে বলতে পারবেন? প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে আমি কোন ডিরেক্টরিতে আছি, তাই না? সো আমি আছি ভার হোমের ভিতরে। ভার হোমের ভিতরে আমি যে সেভ করলাম এই ফাইলটা সেভ হয়ে কোথায় হয়েছে? এই ভার হোমের ভিতরে টেস্ট নামে একটা ফাইলে ক্রিয়েট হয়েছে। এই ফাইলটা যদি আমি দেখতে চাই তাহলে কি দেখব? ক্যাট টেস্ট। এখানে দেখেন এই যে ক্যাট টেস্ট আমি ফুল দেখতে পাচ্ছি, এই যে ক্যাট টেস্ট, কেমন? ফাইলটা দেখলাম। এটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে কি দিয়ে করবো? ভিআই, ভীম দেওয়া হবে না, হ্যাঁ, কারণ হচ্ছে আপনারা জানেন রেড হ্যাট বা সেন্টোসে ভীম যদি করতে হয় আপনাকে নতুন কোনো প্যাকেজ ইনস্টল করে নিতে হয়, বা যদি প্যাকেজ ইনস্টল করা থাকে তো ভীম পান, না হলে আদারওয়াইজ কিন্তু ভীম এটা এডিটরটা ইনস্টল করে নিতে হয়। বাই ডিফল্ট থাকে ভিআই। সো এইটা দিয়ে আমরা দেখতে পারি টেস্ট, হ্যাঁ। এখানে এখানে ন্যানো কাজ করে কি না? এখানে ন্যানো কাজ না, এখানে ন্যানো কাজ করে না ভাইয়া, এইটা ভিআই কাজ করে। আচ্ছা, এখন দেখেন টেস্টে দেখেন এই যে হচ্ছে আমার এটা টেস্ট, কেমন? এই যে হোস্ট নেম কি আছে? D1, এখানে ইউজার তৈরি আছে, দেখেন এই যে এখানে আছে। আমি আর একটু নিচের দিকে গেলে এই দেখেন আরও আমি এন্টার দিয়ে নিচের দিকে যাচ্ছি, সমস্ত ইনফরমেশনগুলো আমার এখানে তৈরি হয়েছে। পরবর্তীতে আমি এটাকে সেভ করে নিলাম, সেভ করে বের হয়। আপনি যদি এডিট করতে চান এডিট করতে পারেন, কোনো সমস্যা নাই। সো পরবর্তীতে আপনি কি চান? এই ফাইলটাকে আপনি কপি করে নিয়ে অন্য কোথাও মেল করে দিতে পারেন, কেমন? আচ্ছা, আমরা এই যে কমিট দেই, কমিটের অনেক কাজ আছে, কেমন? সরি, CLI এডিট, আমরা এই যে কমিট দিচ্ছি, কমিট দিলে কি বলছিলাম? আমার প্রিভিয়াস যে আমার ক্যান্ডিডেট কনফিগারেশন ফাইলটা কোথায় যা জমা হবে? অ্যাক্টিভ কনফিগারেশন ফাইলে, তাই না? মনে আছে? আশা করি মনে আছে। তো এখানে দেখেন কমিট চেক একটা কমান্ড আছে। কমিট চেক কমান্ডটা কি করে? আপনার এইখানে কোনো ভুল আছে কিনা সে চেক করবে। কনফিগারেশন চেক সাকসিডস, না আপনার সমস্ত কিছু কি আছে, সব কনফিগারেশন ঠিক আছে, দেন এখন আপনি কি করতে পারেন?
কমিট দিয়ে দিতে পারেন। আপনি প্রথমে চেক করে নিতে পারেন যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেমন? আচ্ছা, তারপরে মনে করেন আপনি এরকম হতে পারে না যে আপনার বস বলল যে আপনি যে কনফিগারেশনগুলো করবেন ঠিক আছে, এই কনফিগারেশনগুলো যেন আজকে রাত 12টার সময় অটোমেটিক্যালি কমিট হয়ে যায়, সেভ হয়ে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু সময় নেই আমি আপনাদেরকে জাস্ট একটু খালি দেখাই দিচ্ছি। এখানে দেখেন এই যে কমিট অ্যাড, অ্যাড দিয়ে আমি ডেট তারিখ সহ সময় সহ আমি বলে দিতে পারি যে এত তারিখে এত সময়, আজকে ধরেন এই যে 3টা 15টা মানে 3টার সময়, 23 তারিখে 3টার সময় এই যা কাজ করছে অটোমেটিক্যালি কি হবে, সেভ হয়ে যাবে। আপনি কাজ করছেন, আপনার বস বললো যে আপনি 3 ঘন্টা একটু ওয়েট করেন, ওয়েট করে এই সেভ করে তারপর সবকিছু সেভ করে তারপর যাবেন। এখন 3 ঘন্টা বসে না থেকে আপনি এই কমান্ডটা দিলে অটোমেটিক্যালি সে কি হবে, সেভ হয়ে বের হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কমান্ড আছে দেখেন, কমিট কনফার্মড। কমিট কনফার্ম কমান্ডের কাজ কি? কমিট কনফার্ম কমান্ডের কাজ হচ্ছে এই যে যখন এই কমিট কনফার্ম দিবেন 10 মিনিটের জন্য, ভালো করে বোঝেন, 10 মিনিটের জন্য আপনার কমিট হবে, তারপরে আবার সে রোল ব্যাক করে যাবে, কমিটের আগে যা ছিল তাই হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? লেটস সে সেট সিস্টেম হোস্ট নেম, আমি একটা হোস্ট নেম দিচ্ছি ঢাকা, আমি এখন দিলাম কমিট। কমিট কনফার্ম 1। তাড়াতাড়ি আসো। এখানে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে টাইম, মিনিট হিসেবে আসবে, কেমন? আমার এইটাতে কমিট মানে এই হইতেই সময় লাগে, 2 মিনিট দিলে ভালো হতো। তো যাই হোক, এটা দিলে কি হবে, ধরেন এখন আমি কমিট যখন এই কাজটা করবে, আমি কি দিয়েছি ঢাকা, এখানে ঢাকা দেখাবে, কিন্তু এই যে এখানে আপনি 2 বা 5 মিনিট দিচ্ছেন না, এই 2 বা 5 মিনিটের পরে আবার কিন্তু আবার আগের মতো, এই যে আগে D1 ছিল আগের মতোই D1 হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এই দেখেন ঢাকা হয়েছে, কমিট কনফার্ম উইল বি রোলড ব্যাক ইন 1 মিনিট, 1 মিনিটের ভিতরে সে আবার রোল ব্যাক করবে, মানে আগের জায়গায় চলে যাবে, মানে ঢাকা হবে। সো এই কমান্ডটা কেন ইউজ করা হয়, অ্যাকচুয়ালি এই কমান্ডটা এই কারণে ইউজ করা হয়, অনেক সময় আপনারা দেখবেন এরকম হতে পারে যে আপনি একটা কমান্ড দিচ্ছেন যে আমি এই কমান্ডটা 100% শিওর কি শিওর না আমি জানি না, শিওর কি শিওর না আমি জানি না, তখন আপনি এটা একটা টেস্টিং পারপাজে দিয়ে রাখতে পারেন। আচ্ছা, অনেকে মনে হয় এখন চলে গেছে, নামাজের সময় হয়েছে তাই না? আচ্ছা, দেখি আপনাদের সাথে আমি আরেকদিন বসতে পারি কিনা, কেমন? আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, আসলে আমারও নামাজে যাবে, তো আপনারা তো নামাজ পড়বেন সবাই, 5টার সময় নামাজ, তো তো আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আর যারা আমাদের পরিচিত, যারা আমরা আছি তারা তো আছি, যারা আমরা অপরিচিত বা এর আগে আমার সাথে কখনো কথা হয় নাই, আজকে প্রথম, যদি আপনাদের কোনো কোয়ারি থাকে আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। যাদের সাথে পরিচয় আছে তারা তো, তাদের সাথে লিঙ্ক তো আছেই, তারা তো আমাকে চেনেই। যারা আজকে আমার সাথে প্রথম পরিচয় হচ্ছেন তারা যে কোনো সময় আমাকে নক করতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে হিরণ ভাই, আনোয়ার ভাই, জোনায়েত হোসেন ভাই, আমাকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার ফেসবুকে নক করতে পারেন, কোনো সমস্যা নাই। আর আমার এই যে এখানে আমার আমি ওই যে আপনাদের তো ই আছে তাই না, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার একটা লিঙ্ক দিয়ে দেবো না, ওইখানে আমার সমস্ত কিছু ডিটেলস পাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা, আর আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। কোর্সের ডেট আমরা হয়তোবা এখনো আমি ওইভাবে চিন্তা করিনি, আমি স্টার্ট করলে হয়তোবা আমি জানাবো, আমি নেক্সট ফ্রাইডে থেকে হয়তোবা শুরু করতে পারি, আমি জানাবো ডিটেলস, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তো আপনারা অনেকেই, আমি জানাই দেবো, সমস্যা নাই। ঠিক আছে সাইফুল ভাই।
সুইচের আয়োসটা এই মুহূর্তে পাবেন না। আর আমি যে আয়োসটা দিছি এই আয়োসে কিন্তু সব কাজ করে না, হ্যাঁ, সব কমান্ড কাজ করবে না। আপনার ডিএসসিপি ক্লায়েন্ট আপনি করতে পারবেন না, অনেক কমান্ড আপনি এখানে কাজ করবে না। আপনাকে এসআরএক্স এর আয়োসটা নিতে হবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। টাইস লাইভ ডিভাইস থেকেও আপনি যদি কপি করে নিতে পারেন নিতে পারবেন, টিএফটিপি সার্ভার থেকে নিয়ে আপনি আপলোড করেন, সমস্যা নেই, পারবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম।